প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় শিক্ষা পদ্ধতি, সাধারণ জ্ঞান এবং প্রার্থীর ব্যক্তিত্ব যাচাইয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। এই সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল। ভাইভা বোর্ডে যাওয়ার আগে এই 10টি প্রশ্নে উত্তর অবশ্যই জেনে যাবেন। শিক্ষক হিসাবে আপনার শক্তির জায়গা বা বিশেষ গুণ কি? উত্তর: আমার ধৈর্যের ক্ষমতা এবং যে কোনো বিষয় সহজভাবে উপস্থাপনের দক্ষতা। আমি শিশুদের মনস্তত্ত্ব বুঝতে পছন্দ করি এবং তাদের সাথে মিশে গিয়ে আনন্দদায়ক পরিবেশে পাঠদান করতে পারি। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য আপনি কি করবেন? উত্তর: আমি কেবল বইয়ের তত্ত্বে সীমাবদ্ধ না থেকে বাস্তব উদাহরণের মাধ্যমে পাঠদান করব। শিশুদের আগ্রহ বাড়াতে ছবি, চার্ট, হাতের কাজ বা মজার গল্পের আশ্রয় নেব এবং মাঝে মধ্যে ছোট ছোট প্রশ্ন করে তাদের পাঠে অন্তর্ভুক্ত রাখব। শিশুদের ঝরে পড়া বা ড্রপ আউট রোধে একজন শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? উত্তর: ঝরে পড়ার মূল কারণগুলো শনাক্ত করা, যেমন অভাব, পারিবারিক সমস্যা। এরপর অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, শিশুদের জন্য স্কুলকে একটি ভীতিমুক্ত এবং আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে তোলা এবং পড়াশোনাকে আনন্দদায়ক করে তোলা। প্রাথমিক শিক্ষার গুরুত্ব কি? উত্তর: এটি শিশুকে প্রথাগত শিক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত করে। 5+5 বছর বয়সী শিশুরা খেলার ছলে স্কুলের পরিবেশের সাথে পরিচিত হয়, সামাজিকতা শেখে এবং তাদের জড়তা কাটে, যা পরবর্তী প্রাথমিক শিক্ষার ভিত্তি হিসাবে কাজ করে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব কতটুকু? উত্তর: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইংরেজি একটি অত্যাবশ্যকীয় যোগাযোগ মাধ্যম। প্রাথমিক স্তর থেকেই শিশুদের ইংরেজির ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষায় তারা পিছিয়ে পড়বে। তাই শিশুদের মধ্যে ইংরেজি ভীতি দূর করে শব্দভাণ্ডার ও বলার দক্ষতা তৈরি করা জরুরি। কোনো শিক্ষার্থী যদি ক্লাসে বারবার ভুল করে, আপনি কি করবেন? উত্তর: আমি তাকে বকাঝকা বা শাস্তি দেব না, বরং সে কেন ভুল করছে তা বোঝার চেষ্টা করব। ধৈর্য ধরে তাকে বিষয়টি আবার বুঝিয়ে বলব এবং সে যখন সামান্যতম উন্নতি করবে তখন তাকে উৎসাহ দেব, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে। SDG 4 কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? উত্তর: SDG 4 হল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এটি গুরুত্বপূর্ণ কারণ দক্ষ জনশক্তি ও উন্নত রাষ্ট্র গড়তে হলে সমাজের প্রতিটি স্তরে বৈষম্যহীন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। ICT বা ডিজিটাল প্রযুক্তি কিভাবে পাঠদানে সাহায্য করতে পারে? উত্তর: ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জটিল বিষয়গুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরে অডিও ভিজুয়াল কন্টেন্টের সাহায্যে সহজে বোঝানো যায়। এটি শিশুদের দেখার ও শ্রবণের ইন্দ্রিয়কে সক্রিয় করে, ফলে পড়া দীর্ঘস্থায়ী হয়। আপনার জেলা সম্পর্কে 3টি বিখ্যাত বৈশিষ্ট্য বলুন। নোট: এটি আপনার নিজের জেলার ওপর ভিত্তি করে উত্তর দেবেন। উত্তর: যেমন বগুড়া জেলার জন্য 1. মহাস্থানগড়ের ঐতিহাসিক গুরুত্ব, 2. এখানকার বিখ্যাত দই এবং 3. উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে এর ভৌগোলিক অবস্থান। একজন শিক্ষকের পোশাক ও আচরণ কেমন হওয়া উচিত? উত্তর: একজন শিক্ষকের পোশাক হতে হবে মার্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন, যা শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় হয়। আর আচরণ হবে স্নেহশীল, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ, যাতে শিক্ষার্থীরা নির্দ্বিধায় শিক্ষকের কাছে নিজের সমস্যা বলতে পারে। ভাইভার জন্য কিছু টিপস। ভাইভা বোর্ডে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত বিনয় বজায় রাখুন। কোনো প্রশ্নের উত্তর একদম না জানা থাকলে বিনীতভাবে তা স্বীকার করুন। আপনার পঠিত মূল বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে যাবেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।